আমরা ডাটাবেসের টেবিল থেকে যখন এক বা একাধিক রেকর্ডকে ডিলিট করব তখন আমাদেরকে যে স্টেটমেন্টটা ইউজ করতে হয় সেটা হলো ডিলিট স্টেটমেন্ট। এই ডিলিট স্টেটমেন্টের সাহায্যে আমরা ডাটাবেসের এক বা একাধিক রেকর্ডকে খুব সহজেই ডিলিট করতে পারি। সিনট্যাক্সটা হলো এরকম: প্রথমে আমাদেরকে লিখতে হবে ডিলিট, তারপরে লিখতে হবে ফ্রম, তারপরে ডিরেক্টলি টেবিলের নামটা মেনশন করে দিতে হবে। এখানে ডিলিট ফ্রম টেবিল তারপরে টেবিলের নাম মেনশন করার কোনো দরকার নেই, যেহেতু এটা এক ধরনের ডিএমএল বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ওয়াই আমরা ফর্মের পরেই কিন্তু সরাসরি এখানে বলে দিব টেবিলের নামটা। তারপরে বলে দিতে হবে হোয়ার, দেন কোন কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা ডিলিট করতে চাচ্ছি সেই কন্ডিশনটা এখানে বলে দিতে হবে। যখন আমরা ডিলিট স্টেটমেন্টটা ইউজ করব তখন আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে যেন আমরা হোয়ার কন্ডিশনটা অবশ্যই ইউজ করি। যদি আমরা হোয়ার কন্ডিশন ইউজ না করে এতটুকু ইউজ করি তখন এই বিষয়টা ট্রাঙ্কেট করার মতো হয়ে যাবে। তার মানে আমরা টেবিলের সবগুলো রেকর্ডকে কোনো কন্ডিশন ছাড়াই ডিলিট করে ফেলবো। তো এই কাজটা কিভাবে করা যায় সেটার জন্য আমরা চলে যাই মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে। আমি এখন স্টুডেন্ট ডিবি এই ডেটাবেসটা নিয়ে কাজ করব। আমি যদি স্টুডেন্ট ইনফো টেবিলে চলে যাই এবং এইখানে আমি যদি সেটিংস আইকনে ক্লিক করি, এই টেবিলের বিভিন্ন ইনফরমেশন আমি দেখতে পারবো। যেমন এই টেবিলে আইডি হিসেবে যে ভ্যালুটা আছে সেটা হলো নট নাল, সেটা ইউনিক। আর অন্যগুলোর ক্ষেত্রে নট নালের জন্য কিছু বলা নাই। সিটির ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু হিসেবে বলা আছে নোয়াখালী। তো এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো। এখন আমি চাচ্ছি স্টুডেন্ট ডিবি ডেটাবেসটা আমি ইউজ করি, তার জন্য আমাকে কমান্ড দিতে হবে ইউজ স্টুডেন্ট ডিবি। তারপরে আমি যেটা এখানে করব, ডিলিট কিওয়ার্ডটা নিয়ে আসবো, ডিলিট ফ্রম এই স্টুডেন্ট ডিবি ডেটাবেসের মধ্যে আমি যে টেবিলটা নিয়ে কাজ করতেছি সেই টেবিলটা হলো স্টুডেন্ট ইনফো টেবিল। সো ডিলিট ফ্রম স্টুডেন্ট ইনফো। তারপর আমাদেরকে অবশ্যই হোয়ারটাকে মেনশন করতে হবে। হোয়ার মেনশন না করে যদি আমরা এই কোয়েরিটা এক্সিকিউট করি তাহলে সবগুলো রেকর্ড ডিলিট হয়ে যাবে। এখন হোয়ারটা আমি কার উপরে দিতে চাচ্ছি, আমি দিতে চাচ্ছি ওয়েট কলামের কোনো একটা ভ্যালুর উপরে। যেখানে ওয়েটটা আমাদের 23.21, সেই রেকর্ডটাকে আমরা পার্মানেন্টলি রিমুভ করে দিব। তার জন্য এখানে লিখতে হবে হোয়ার ওয়েট ইকুয়ালস টু 23.21। আমরা যদি দুইটা একই সাথে এক্সিকিউট করি তখন যেটা হবে, প্রথমে আমাদের এই কোয়েরিটা আমাদের স্টুডেন্ট ডিবি ডাটাবেসকে ইউজ করবে। যদি ডাটাবেস সিলেক্ট না হয়ে থাকে তারপরে আমাদের এই ডিলিট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আমি একসাথে এক্সিকিউট করাইলাম এবং এখন যদি আমরা রেজাল্ট গ্রিডটা রিফ্রেশ দিই আমরা দেখব লাস্টের যে রেকর্ডটা যেটার ক্ষেত্রে ওয়েট ছিল 23.21 সেটা আর নাই। তো এইভাবে চাইলে আমরা আমাদের টেবিল থেকে এক বা একাধিক রেকর্ডকে ডিলিট করতে পারি হোয়ার কন্ডিশন স্পেসিফাই করে দিয়ে।